समंदर में শশা বিক্রি করছে ম্যাডাম। আপনার শশার কত দাম আছে? আপনার শশা কি আছে? 10 টাকা। ওই শশাটা সাইজ দেখান দেখি। বেশ বড়, একদম লম্বা, দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? ঘুরতে। তা কোথায় ঘুরতে যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, এইদিকে উঠে পড়েছে আঙ্কেল, এই যে ব্যাগ আর ট্রলি ব্যাগ নিয়ে। এবার যাচ্ছি কোথায়? এইদিকে আমার বান্ধবীও চলে এসেছে। এই দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি দীঘাতে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। তো গাইস, এখন চলে এসেছি হচ্ছে নবদ্বীপে। এখন হচ্ছে লঞ্চে উঠবো। এই যে এদিকে কে কে আছে দেখে নাও। সবাই এখন কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি বলা যাবে না, দেখতে থাকো। গাইস, 5টা থেকে ঘুম থেকে ডাকছি। ঘুরতে যাওয়ার কোনো ইয়ে নেই, ঠিক আছে? ওর জন্য যে ট্রেনটা মিস করেছি আমরা। আর এদিকে দেখো, শশা বিক্রি করছে ম্যাডাম। আপনার শশার কত দাম আছে? আপনার শশা কি আছে? 10 টাকা। ওই শশাটা সাইজ দেখান দেখি। বেশ বড়, একদম লম্বা, দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন কটায় বলো তো? 11টা 17। এখন বসে আছি ট্রেনের জন্য। ওর জন্য ট্রেন পাইনি, দেখতে থাকো। বন্ধুরা, হাওড়া অবধি চলে এসেছি। এবার দীঘা যাওয়ার ট্রেনে উঠবো। ট্রেন তো বোধহয় 48 ঘন্টা লেট করে দিয়েছে। দেখো তো গাইস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। প্রচন্ড গরম। এই গরমে কেউ দীঘা যায়? আর এদিকে দেখো, গেছো বাদর দুপুরে উঠেছে। কিভাবে উপরে উঠেছে? আমাদের টিকিটও পর্যন্ত কনফার্ম হয়নি। তা এত গরম। তো চলো দেখতে থাকো। গাইস দেখো, আমরা কত কিছু কিনে ফেলেছি। ঝালমুড়ি কিনেছি, এখন ঝালমুড়ি খাবো, ঠিক আছে? এই যে কোল্ড ড্রিঙ্কস কিনেছি। ফোনটা দিয়ে ভালো কাছে দেখো, দেখো। ঝাল ঝাল খাবে। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন ঝাল ঝাল খাবার খাবে। কি খাবে? তা এবার নামার টাইম হয়ে গেছে। দেখো, মুখ চোখ পুরো শুকিয়ে আমসি হয়ে গিয়েছে। এবার দীঘাতে চলে এসেছি। এই যে দীঘা স্টেশন। দীঘায় পৌঁছে গেছি। কোথায় আসবো বলছিলাম না? দীঘাতেই আসবো, ঠিক আছে? সারাক্ষণ এই লাগেজটা আমাকে পড়া করে তোকে আমার বিয়ে করে কোনো সুসাল হয়। আর 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 তুমি নাও, আমি পারবো না। তোমাকে আবার করতে দেবো। আর 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 ওই চন্দ্রমুখী। আর গাইস, আমরা এখন রুমের মধ্যে চলে এসেছি। তো আজকে আমাদের রুমে কিন্তু 4 জন একসাথে থাকবো, ঠিক আছে? আমার কিন্তু রুমটা খুব পছন্দ হয়েছে। দেখো, ওদিকে ওদিকে রিয়াকে দেখা। এদিকে এদিকে কে আছে বলো তো? আমার বর আছে, কাকু। যাই হোক, আজকে সবাই মিলে একসাথে থাকবো, খুব মজা করবো। আমরা কিন্তু আলাদাভাবে কোনো রুম নিইনি, ঠিক আছে? তো দেখতে থাকো। বিয়ের পর প্রথম হানিমুন। হ্যাঁ, বিয়ের পর প্রথম হানিমুন। বিয়ের পর প্রথম হানিমুন। আর হাওয়া কি কাবাব মে হাড্ডি। না, এইটাই মজা, সবথেকে মজা এইটাই। তোমার বউর গেলাম পুরো হানিমুনে হচ্ছে। এটা না, বড় কথা হলো সারা রাত বিয়ার খাবে, এই জন্য একটা রুমে নিয়ে আসে। কি কথা? তো গাইস, এখন আমরা খেতে যাচ্ছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। তো এখন কি খাবো? ভাত খাবো। আমার খুব ভাত খেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। তুমি ভাত, একই কথা। যাই হোক, তো চলো এখন খাওয়া দাওয়া করে আবার আসবো, তখন ফ্রেশ হবো। আমি এখনো ফ্রেশও হইনি। তো চলো দেখতে থাকো। গাইস, এখন আমরা খেতে এসেছি। তো 24 ঘন্টা পর খাবো। এরকম ঘুরতে আসা দেখেছো? কি অর্ডার দিয়েছো তুমি? রুই মাছের কাটিয়া। রুই মাছের কাটিয়া না, জোরে বলো। রুই মাছের কালিয়া না, কাটিয়া। জন্মদিনে বললাম। যাই হোক, এখন খাবো, খেয়ে ঘুরতে যাবো, দেখতে থাকো।
গরমের মধ্যে কালো করেছি, শুধু আমি একা কালো করি না, আমার বান্ধবীও করেছে। আচ্ছা খেয়ে দিয়ে স্নান করতে যাবো। আমরা এখন খেতে চলে এসেছি, ঠিক আছে? এসিতে বসে কি খাবে কি খাবে? এই হোটেলটা খুব ভালো লাগে। আমরা খাবো সবজি ভাত, সবাই সবজি ভাত খাবে, আমি একটু মাছ খাবো। তুমি কি খাবে? রাইস রিয়া কি খাবে? Good. চলো নেক্সট টাইম। ভাত চলে এসছে, ভাত। অন্য কিছু খাবার আছে, এই গরমে ভাত ছাড়া কিছু ভালো লাগে না আমার। খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে, আজকে খুব নাচানাচি হবে। খাচ্ছি সবজি ভাত, এদিকে এক খাচ্ছে মাছ ভাত, এদিকে একজন খাচ্ছে মাছ ভাত, আমরা বলছি সবজি। তা বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে এসেছি এখন সমুদ্রের ধারে। তা আজকে আমরা কিন্তু এখন কিন্তু স্নান করবো না, সকালে কিন্তু স্নান করে অলরেডি চলে গেছি। এখন আমরা রিলস বানাতে এসেছি, পাগলের কীর্তন যাকে বলে। এই রোদের মধ্যে দেখো কেমন করে সারা দিন রোদে কাটাবো। গাইস এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে বসে ল্যাব খাচ্ছি। রিলস করতে এসে সেজেগুজে দেখো সমুদ্রের মধ্যে শাড়ি পরে চলে আসে, শাড়ি জড়িয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। এদিকে আদি দেখো কি করছে, আর এদিকে এ দেখো কি করছে, ছাতা ধরে বসে আছে। হাওয়াতে প্রচন্ড গরম, যেতেই ভালো লাগছে না এখন। আর কালো মদ হয়ে গেল মুখগুলো, এর দেখো কি হলো। 3 নম্বর বল 4 নম্বর বল হচ্ছে। প্রীতমকে ঘুরতে দীঘায় আসছিলাম, এখন বলছে দার্জিলিং যেতে হবে। না না দার্জিলিং গেলে নাকি তাকে পাওয়া যাবে। চলো দার্জিলিং যাবো। গাইস আমি এখন ঘোড়ার ড্রাইভার হয়ে গেছি, ঘোড়াটাকে নিয়ে আবার যাবো, বুঝেছো? তা বন্ধুরা দীঘায় গিয়ে প্রথম দিন আমরা কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। দীঘায় দ্বিতীয় দিন আমরা কি কি করেছি, কোন হোটেলে থেকেছি, কি করেছি সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সাথে থেকো পাশে থেকো, টাটা।